লাউয়ের খোসা সাধারণত আমরা ফেলে দিই। তো লাউয়ের খোসা দিয়ে যে একটা দুর্দান্ত রেসিপি হয় তা কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি না। তো আজ বানিয়ে দেখাবো লাউয়ের খোসা দিয়ে কীভাবে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। সেজন্য দেখো আমি লাউ রান্না করেছিলাম আজকে, তার খোসাগুলো কিন্তু আমি ফেলে দিইনি। আর এভাবে আমি যদি কোনো দিন লাউ রান্না করি আমি কিন্তু লাউয়ের খোসা কোনো দিন ফেলে দিই না। তো আজকে বানিয়ে নিচ্ছি একটা দুর্দান্ত রেসিপি সামান্য কিছু উপকরণ দিয়েই। তোমাদেরকে প্রতিদিন আমি আমার ভিডিওতে বলে থাকি যে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি যে রান্নাগুলো করি, কিন্তু তার মধ্য থেকেও কিন্তু আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি খুবই সামান্য পরিমাণে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো লাউয়ের খোসার এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি মোটা মোটা করে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা গোটা আলু দিয়েছি। সেই দুটো আমি প্রেসার কুকারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই রান্নাটাতে এই উপকরণটাই যথেষ্ট, নামমাত্র আর 2 থেকে 1টা উপকরণ এর সাথে মিশবে। তো দেখো একটা ম্যাশারে করে আমি কিন্তু ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কাঁটা চামচ কিংবা হাতের সাহায্যেও সেটা ম্যাশ করে নিতে পারো, তবে ম্যাশারের সাহায্যে ম্যাশ করলে অনেকটা কিন্তু স্মুথ হয়ে যায়। তো আমার হয়ে গেছে পেস্ট। তারপর দেখো এখানে নিয়ে নিয়েছি 4 চা চামচ মতো বেসন আর 2 চা চামচ মতো নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারো। উপকরণ দুটো দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তিল। তোমরা চাইলে এখানে পোস্ত ব্যবহার করতে পারো। আমার কাছে আজকে পোস্ত ছিল না, সেজন্য আমি সাদা তিলটা এখানে ব্যবহার করেছি। খেতে কিন্তু একই পরিমাণে স্বাদ। দিয়ে দিয়েছি একটুখানি সবজি মশলা 1/2 চা চামচ মতো। তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ঝালটা বুঝে তোমরা কিন্তু লঙ্কাটা এখানে দেবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ব্যাস হয়ে গেছে এই রান্নার সব উপকরণ। সবগুলোই কিন্তু বাড়িতে আছে আর খুবই কম খরচা। তো সবগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। লাউয়ের খোসার মধ্যে আর আলুর মধ্যে যে একটা জলজলে ভাব থাকে সেটার মধ্যেই কিন্তু আমার মাখানো খুব ভালো করে কমপ্লিট হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো আমি তেল দিয়েছি, সাদা তেল। তোমরা চাইলে সরষের তেলেও কিন্তু এটা বানাতে পারো। তেলটা আমি পরিমাণ মতো দিয়েছি, মানে ডুবো তেলে কিন্তু এখানে আমি এই যে বড়াগুলো, লাউ খোসার যে বড়া, সেগুলো কিন্তু আমি ডুবো তেলে করব না। খুবই কম তেল দিয়েছি আমি। আর তার মধ্যে থেকে ছোট 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 টুকরো করে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো এখন তোমাদের দেখে মনে হচ্ছে যে এটা সাধারণ একটা বড়ার মতোই, কিন্তু একদম সেই ভাবনাটা তোমাদের ভুল। যখন তোমরা বাড়িতে এভাবে বানিয়ে একবার ট্রাই করবে অবশ্যই বুঝতে পারবে এর স্বাদের মধ্যে পার্থক্যটা কী। এখানে যেহেতু তিলটা দেওয়া আছে, গোটা গোটা তিল, সেটা কিন্তু মুখের মধ্যে পড়বে আর সেটা কিন্তু খুবই ভালো লাগবে। আর পোস্তদানা যদি দিয়ে থাকো এই রেসিপিটাতে তাহলে সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে। তো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। এমন কোনো উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি নয় যেটা হবে না। আর লাউ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আসে, সবজি হিসেবে আমরা খেয়ে থাকি। লাউয়ের ডাল, লাউ চিংড়ি, লাউয়ের দম অনেকেই খেয়ে থাকি, কিন্তু সেজন্য খোসাগুলো না ফেলে চটজলদি আজ থেকেই বানিয়ে ফেলো এই দুর্দান্ত রেসিপিটা। আমি কিন্তু যে মিক্সচারটা ছিল সেটা আমি 2-3 বারে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে। আর আমি কিন্তু ডিপ ফ্রাই করিনি, শ্যালো ফ্রাই করেছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু আমার এই ভিডিওর সাথে জুড়ে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ভিডিও ক্রিয়েশন অফ ঝুমা। টাটা।